অনেকে ভাবেন গরুর খামার মানেই লোকসান আর ঝুঁকি, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এখান থেকে লাখ টাকা না কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আজ জানাবো খামার শুরু থেকেই বড় করার কৌশল, সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ। গরুর খামারে প্রথম ভুল হয় পরিকল্পনা ছাড়া শুরু করা। শুরুতে বেশি গরু নয়, বরং 5 থেকে 10টি ভালো জাতের গরু কিনুন। সামর্থ্য না থাকলে আরও কম কিনুন। গরু কিনতে গিয়ে সস্তা দেখে নয়, স্বাস্থ্য ও উৎপাদন দেখে কিনুন। প্রতিটি গরুর জন্য আলাদা বাজেট করুন। ক্রয় মূল্য প্লাস 6 মাসের খাবার ও চিকিৎসা খরচ একসাথে হিসাব করুন। এইভাবে শুরু করলে প্রথম বছরেই বিনিয়োগ ফেরত আনা সম্ভব। এরপরে বলবো গরুর খাবার তৈরি, পরিষ্কার পানি ও ভ্যাকসিন প্রয়োগ। লাভ করার সবচাইতে বড় শর্ত হলো গরু সুস্থ থাকা। প্রতিদিন গরুকে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস, খৈল, ভুসি ও পরিষ্কার পানি দিন। সময় মতো ভ্যাকসিন ও ঔষধ দিন। পশু চিকিৎসকের সাথে সবসময় যোগাযোগ রাখুন। গরুর গোয়ালঘর সবসময় শুকনা ও পরিষ্কার রাখুন, যেন রোগের ঝুঁকি কমে। এরপরে উৎপাদনের ধরন ঠিক করুন। এক পাশে দুধ দহন, অন্য পাশে গরু মোটা তাজা করা বিক্রির প্রস্তুতি। আপনার লক্ষ্য ঠিক করুন, আপনি দুধ উৎপাদনে যাবেন নাকি মাংস উৎপাদনে। দুধের জন্য ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল জাত অনেক ভালো। মাংসের জন্য দেশি বিদেশি হাইব্রিড বেশি লাভজনক। একটি খামারে উভয় দিক একসাথে চালালে আয়ের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে যাব বাজার ও বিক্রয় কৌশল। স্থানীয় বাজার, ভ্যান, অনলাইন অর্ডার, ডেলিভারি। বাজার ধরাই হলো আসল সাফল্য। স্থানীয় হোটেল, মিষ্টির দোকান বা দুধ কোম্পানির সাথে চুক্তি করুন। কোরবানির সময় আগে থেকেই প্রি অর্ডার নিন। ফেসবুক, ইউটিউব, অনলাইন মার্কেট প্লেসে নিজের খামারের প্রচার করুন। যত বেশি গ্রাহক ধরতে পারবেন তত বেশি লাভ। খামার বড় করার জন্য বিনিয়োগ করুন। আরও গরু কিনুন। খাদ্য উৎপাদনের জন্য নিজের ঘাসের জমি তৈরি করুন। আধুনিক প্রযুক্তি যেমন অটো ফিডার বা মিল্কিং মেশিন ব্যবহার করুন। এভাবে 3 থেকে 5 বছরের মধ্যে ছোট খামার কোটি টাকার ব্যবসায় পরিণত হতে পারে। গরুর খামারে সফলতা কেবল ভাগ্যের বিষয় নয়, এটা সঠিক পরিকল্পনা, ধৈর্য আর প্রতিদিনের যত্নের ফল। আপনি যদি আজ থেকেই নিয়ম মেনে শুরু করেন, একদিন আপনার খামারও হবে লাখ টাকা না কোটি টাকার ব্যবসা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।